নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আগামীকাল 1 আগস্ট ফের অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা আগামীকাল ছাড়া হবে। তবে আগামীকাল সবাই কিন্তু টাকা পাবেন না, কিছু কিছু মহিলারা টাকা পাবেন, আবার কিছু কিছু মহিলারা টাকা পাবেন না। তো কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সেগুলো আজকের ভিডিওতে জানাবো। একই সঙ্গে যারা যারা পাবেন না, কী কী কারণে পাবেন না, সমস্ত কিছুই পরপর জানা হবে আজকের ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে দুবার করে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। একবারে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ হয়েছিল এবং তারপরে কিন্তু অফলাইন ভেরিফিকেশান হচ্ছে। অর্থাৎ প্রথমে আপনি যে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন বা আপনি যে অফলাইন ফর্ম জমা করেছিলেন, তো সেগুলো কিন্তু যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট ডকুমেন্ট দিয়েছিলেন সেগুলোর ভিত্তিতে আপনাদের ফর্ম যাচাই করে আপনাদের ফর্মগুলো অ্যাপ্রুভ করা হয়েছিল, বা প্রথমে কিছু ফর্ম রিজেক্ট করা হয়েছিল এবং তারপরে সেগুলো কিন্তু আবারও চেঞ্জ করে সেগুলো আপনাদের আন্ডার এনকোয়ারি রাখা হয়েছিল। এরপরে ফিল্ড ভেরিফিকেশান শুরু হয়, অর্থাৎ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু অনেক জেলাতে ভেরিফিকেশানের কাজ শুরু হয়েছে। এবার এই ফিল্ড ভেরিফিকেশানের পরে আপনাদের কিন্তু একটা ফাইনাল লিস্ট চলে আসছে। সেই ফাইনাল লিস্টে আপনাদের নাম থাকলে আপনারা আগস্ট মাসে টাকা পাবেন, আর ফাইনাল লিস্টে আপনাদের নাম না উঠলে আপনারা কিন্তু টাকা পাবেন না। এবার এই ফাইনাল লিস্টটা কোথায় পাবেন? আপাতত এই ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। আগামী 30শে আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশানের কাজ চলবে এবং তারপরে কিন্তু আপনাদের এই ফাইনাল লিস্টটা বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেওয়া হবে। এমনটা কিন্তু আপডেট দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেই লিস্ট অনুযায়ী আপনারা দেখতে পাবেন যে আপনাদের পঞ্চায়েত এলাকায় কারা কারা এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছে, কারা কারা টাকা পাচ্ছে না। ঠিক আছে, এবারে বন্ধুরা, এর আগে জুন মাসে হয়তো আপনারা অনেকেই টাকা পেয়েছেন, তারপরে জুলাই মাসেও টাকা পেয়েছেন, অর্থাৎ দুটি কিস্তির টাকা পেয়েছেন। কিন্তু আগস্ট মাসে অনেকে কিন্তু টাকা পাবে না। তার কারণ এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে শর্তে একাধিক পরিবর্তন করা হয়েছে একাধিকবার। এই শর্ত পরিবর্তন করার ফলে একাধিক উপভোক্তা কিন্তু টাকা পাওয়ার অযোগ্য হয়ে গেছে। তো কী কী কারণে টাকা দেওয়া হবে না এবং কাদেরকে দেওয়া হবে না সেগুলো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে প্রথম যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল তখন বলা হয়েছিল যে এই প্রকল্পে টাকা পেতে গেলে আপনাদের কিন্তু চাকরি করলে চলবে না, সেই সঙ্গে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু চলবে না, এবং সেই সঙ্গে আপনি যদি 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স না হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এগুলো ছিল প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম শর্তাবলী। ঠিক আছে, এরপরে বেশ কিছু শর্তাবলী কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে। কি কি? তার মধ্যে রয়েছে, আপনি যদি সরকারি চাকরিজীবী পরিবারের একজন সদস্য হয়ে থাকেন, অর্থাৎ আপনাদের ফ্যামিলির মধ্যে একজন সরকারি চাকরি করে, স্থায়ী চাকরি করে, তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। তারপরে আপনি যদি AWW কর্মী হয়ে থাকেন বা AWH এই স্বাস্থ্যকর্মী হয়ে থাকেন বা আশা কর্মী হয়ে থাকেন বা প্যারা টিচার হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন না। একই সঙ্গে আপনি যদি আয়কর দেন, ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন না। আবার আপনি যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না, এবং আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন এবং অবৈধ অভিবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনি পাবেন না। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আপনি টাকা পাবেন না। তো এমন ব্যক্তিরা আগামী আগস্ট মাস থেকে কিন্তু আর টাকা পাবেন না। যদিও বা আপনি জুন মাসে টাকা পেয়েছিলেন বা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তবুও কিন্তু আপনি আগস্ট মাসে টাকা পাবেন না যদি এই সমস্ত শর্তাবলীর মধ্যে আপনি পড়ে থাকেন। এছাড়া বন্ধুরা, অনেক যোগ্য ব্যক্তি যারা যারা অ্যাপ্লাই করেছিল কিন্তু টাকা পায়নি, অনেকেরই আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল স্ট্যাটাসে। এবার তাদের ক্ষেত্রে কী হবে? তারা যখন বিডিও অফিসে গিয়েছিল, বিডিও অফিসে যে অফিসাররা ছিল বা যে আধিকারিকরা ছিল তারা কিন্তু তাদের আইডি দিয়ে লগ ইন করে চেক করে দেখছিল, এবং তারা কিন্তু দেখে বলে দিয়েছিল, অনেক ক্ষেত্রেই আমি বলছি সেক্ষেত্রে কিন্তু দেখে বলে দিয়েছিল যে আপনার যেটা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে ফোনে, আমাদের এখানে কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার আগামী 1 আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা যারা আন্ডার এনকোয়ারির মধ্যে রয়েছেন
আপনাদের কিন্তু 1 আগস্ট থেকে টাকা ঢুকতে পারে। যারা যারা যোগ্য ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু আগামী 1 আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হতে পারে, কারণ অনেক বিডিও অফিস থেকেই এই ধরনের আপডেট কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ মোবাইলে যদি আপনি লগ ইন করেন ফোন নাম্বার ওটিপি দিয়ে, সেখানে কিন্তু দেখাবে আন্ডার এনকোয়ারি, কিন্তু বিডিও অফিসে যে আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিক যখন লগ ইন করে চেক করছেন তো সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এমনটা দেখাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আগামীকাল 1 আগস্ট থেকে সেই সমস্ত মহিলারা টাকা পেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে অনলাইন পোর্টালে আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে যে চেক করবেন সেই স্ট্যাটাসে কিন্তু কোনো পরিবর্তন আপাতত হয়নি। তবে আধিকারিকদের যে স্ট্যাটাস চেক করার পোর্টাল রয়েছে সেখানে কিন্তু একাধিক পরিবর্তন হয়েছে, এবং ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম চলে আসে তাহলে কিন্তু আপনি আগস্ট মাসে টাকা পাবেন। আর যদি আপনি জুন মাসে টাকা পেয়েছেন বা জুলাই মাসে টাকা পেয়েছেন কিন্তু ফাইনাল লিস্টে আপনাদের নাম আসেনি, তাহলে কিন্তু আপনি আগস্ট মাসে টাকা নাও পেতে পারেন।